আজকে অস্ত্র ছাড়া আইছি আমরা চাকরি ছাইড়ে দিয়ে আইছি। আমরা মুক্তিযুদ্ধ সন্তান, আমরা চাকরি ছাইড়ে দিছি। আমরা বিদ্রোহ করবো না, আমাকে বিদ্রোহ দরকার নাই। আপনাকে সিনিয়র অফিসারকে আমরা মারবো না, আপনারা ভয় পাবেন না। অস্ত্র থাকলেও মারবো না, অস্ত্র আমাদের কাছে না থাকলেও আপনাদেরকে আমরা মারবো না। আপনাদের ভয় নাই। আপনারা যে খেলা আমাদের সঙ্গে খেলছেন এইটা ঠিক হয় নাই। এই বিসিএস অফিসাররা যেভাবে খেললো এইটা ঠিক হয় নাই। আমরা আপনাদেরকে আপনারা যে খেলা খেলছেন আমাদেরকে নিয়ে, এর থেকে বেশি কষ্ট আর কিছু পৃথিবীতে থাকতে পারে না। আর কিছু নয় আমাদের। হাসিনা চলে এলেন চপারে করে, কয়েক কোটি তার অনুগামী আওয়ামী লীগের সকলকে ফেলে। তার নিজের জীবনের মূল্য আছে, আর আওয়ামী লীগের বাকিদের জীবনের কোনো মূল্য নেই। একেই বলে শোষক শোষিত। উনি আমাকে বলছিলেন, বাংলাদেশ আমি দেখেওছি, আমি একটু আগে যেটা বলছিলাম, ওনার ঘরের পিয়নের কাছ থেকে 400 কোটি টাকা পাওয়া গেছে। আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই দেশ ছাড়া না করা হয়। আমার জীবনের নিরাপত্তা, আমার পরিবারের নিরাপত্তা, যারা দেশ ত্যাগ করে চলে গেছে তাদের বিচার চাই। আমরা কোনো স্বরাষ্ট্রমন্ত্রী, কোনো রাজনীতিক, কোনো নেতার পিছনে আমরা থাকতে চাই না। পুলিশকে স্বতন্ত্র করে দেওয়া হোক, পুলিশের আইজির কমান্ডে আমরা চলবো। হাতে তুলে দিচ্ছে আপনাদের হাতে, বাধ্য তারা আমাদেরকে সেভ করতে। আমাদেরকে সেভ করে আমাদেরকে যদি বলতো শেখ হাসিনা পালাই যাচ্ছে, তোরা পথ ছেড়ে দিয়ে তোরা চলে আয়, এই কথাটা তারা আমাদেরকে কখনো বলে নাই। আপনাদের সঙ্গে পুলিশের কোনো বিরোধিতা নাই। আপনাদেরকে আমরা বলবো, আপনারা প্রচার করেন আমরা সুষ্ঠু পুলিশ চাই, সুষ্ঠু অফিসার চাই। আমার নেত্রী বেগম খালেদা কিন্তু পলায় নেই। তারা বহুবার বলা হয়েছিল যে আপনি চলে যান, সে বলছে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, আমি কোথায় যাবো। এফডিসিতে এভাবে নিরপেক্ষ মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারবো, এটা আমি অনেকটা আশাই ছেড়ে দিয়েছি। আজকে যেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব, আমি মনে করি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য খুবই দুঃসংবাদ। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক তার নানা কুকীর্তি বেরিয়ে আসছে। রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদেরকে দমন করতে আওয়ামী লীগ সরকারের সময়ে বহু মানুষকে গুম করা হয়েছে। যে গোপন কারাগারে গুম করা হতো সেই জায়গাটার ছদ্মনাম হল আয়নাঘর। শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালনা করত। কি কেন কিভাবে এই পর্বে শেখ হাসিনার গোপন কারাগার আয়নাঘর সম্পর্কে আলোচনা করা হবে। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে যে ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি আয়নাঘর নামে পরিচিত কুখ্যাত কারাগারটি রক্ষণাবেক্ষণ করে থাকে। 2022 সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যম নেত্র নিউজের করা একটি অনুসন্ধানী প্রতিবেদনে আয়নাঘরের বিষয়টি সবার সামনে উঠে আসে। সেখান থেকেই দেশের মানুষ জানতে পারে যে বিভিন্ন সময়ে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদেরকে আয়নাঘরে আটক করে নির্যাতন চালানো হতো। আয়নাঘর ঢাকা সেনানিবাসের ভেতরেই অবস্থিত বলে ধারণা করা হয়। আয়নাঘরে বন্দী থাকা সাবেক এক সেনা সদস্য জানিয়েছেন, অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত ছিল। পরবর্তীতে একে সংস্কার ও বর্ধিত করে আয়নাঘর বানানো হয়েছে। গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা আয়নাঘরের অবস্থান প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন এই আয়নাঘরটি ডিজিএফআই এর অফিসের ঠিক পেছনেই অবস্থিত। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসাথে 30 জনকে বন্দী করে রাখা যায়। আয়নাঘরের দায়িত্বে থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা গোপন এই কারাগারের ছবিও প্রকাশ করেছেন। এসব ছবি দেখলেই বোঝা যায় গোপন এই কারাগারে কাউকে বন্দী করা কতটা অমানবিক। এখানে বহু লোককে বিনা বিচারে বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ আটকে রাখা হয়েছে। আয়নাঘরের বন্দীদের একজন বলেন, এসব কয়েদখানার দেয়ালে বহু লোকের নানা রকমের আর্তনাদ খোদাই করে লেখা আছে। কত লোককে যে এখানে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। সবাইকে যে এখানে দীর্ঘ সময় বন্দী করে রাখা হয় এমনও নয়। অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে, আবার অনেককে এখান থেকে হত্যাও করা হয়েছে। আয়নাঘরের ছবি হিসেবে সামাজিক মাধ্যমে এরকম কয়েকটি ছবি প্রচারিত হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে বহু মানুষের কঙ্কালের স্তূপ। ছবিটির সত্যতা সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়া যায়নি।
তবে আয়নাঘরের বন্দীদের নির্যাতনের কথা শুনে যে কোনো হৃদয়বান ব্যক্তির মনে হবে এমন অমানবিক পরিবেশে দীর্ঘদিন বন্দী করে রাখার চেয়ে কাউকে হত্যা করাও অনেক ভালো। অভিযোগ রয়েছে ডিজিএফআইয়ের কিছু অসৎ কর্মকর্তা শেখ হাসিনা সরকারের কাছ থেকে অবৈধ রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এসব কর্মকাণ্ড করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন এবং জোরপূর্বক গুমের অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে এসেছে। হাসিনা সরকার পতনের পরপরই এ ধরনের মানবতাবিরোধী অপরাধের প্রমাণ হাতে নাতে পাওয়া যায়। বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি সংবাদপত্রে বলা হয়েছে, শুধু ঢাকা সেনানিবাস নয়, সারা দেশের বিভিন্ন স্থানে এরকম আরও বেশ কিছু আয়নাঘর থাকতে পারে।